আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে 40 নম্বর পর্ব। তো আমরা আজকের ভিডিওতে শিখব কিভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন। ঠিক আছে, সৌদি আরবের ভিসা চেক করার জন্য সরাসরি চেক করতে হলে আমাদের দেওয়া যে ওয়েবসাইটের লিঙ্কগুলো রয়েছে সেখানে চলে যাবেন। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো পান নাই, 39 নম্বর পর্বতে গিয়ে আপনারা ওয়েবসাইটের লিঙ্কগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করলাম। এখানে আসার পরে এখান থেকে সৌদি আরবের ভিসা চেক 21 নম্বরে রয়েছে, সেখানে আসলাম। আসার পরে এখানে আমি ক্লিক করলাম লিঙ্কের উপর। তারপর আমি এখান থেকে লিঙ্কটা কপিও করতে পারবো এবং চাইলে আমি এখান থেকে সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো। ডাবল ক্লিক করে আমি ওয়েবসাইটে ঢুকে গেলাম। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বারের ঘর রয়েছে, ভিসা টাইপ রয়েছে কারেন্ট ন্যাশনালিটি এবং ভিসা ইস্যুয়েন্স অথরিটি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে যদি আরবি লেখা থাকে তাহলে সেটাকে ইংলিশ করে নেবেন। আপনি সবসময় একটি লক্ষ্য রাখবেন, যদি এই লগ ইন এবং ইংলিশের যে হেল্প সাপোর্ট এটা যদি এই সাইডে থাকে তাহলে এখানে সেমভাবে থাকবে, ইতে ক্লিক করে দিবেন, তারপরে ডাইন সাইডে চলে আসবে। তারপরে কিন্তু আপনি এখানে পাসপোর্ট নাম্বারের অপশনটি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি এখানে পাসপোর্ট নাম্বারের অপশনটি দেখতে পাচ্ছি। এখানে আমি সরাসরি এখন পাসপোর্ট নাম্বারটি ক্লিক করে দিব। যে আমাকে কাস্টমার যে পাসপোর্ট নাম্বারটি দিয়েছে আমি সেখানে ঢুকবো। তো গাইস আমি পাসপোর্টটির নাম্বারটি দিলাম। তারপরে ভিসা টাইপের মধ্যে আমি এখান থেকে কোন ভিসা সে নিচ্ছে সেটি যদি বেশিরভাগ ওয়ার্ক ভিসা হয়ে থাকে তো ওয়ার্ক ভিসা হলো ওয়ার্ক ভিসা, অথবা ট্রানজিট ভিসা হলো ট্রানজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা হলো ট্যুরিস্ট ভিসা। এখান থেকে ভিসা টাইপটি আপনারা সিলেক্ট করে দিবেন। যদি হজ ভিসা হয়, রেসিডেন্ট ভিসা হয়, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি ওয়ার্ক ভিসায় দিলাম। তারপরে নিচে ক্যাপচাটি পূরণ করে দিব। তারপর ডাইন সাইডে দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। ভিসা ইস্যুয়েন্স অথরিটি সেখানে গিয়ে আমরা ঢাকা দেব। ঠিক আছে, তো এখান থেকে ঢাকা খুঁজে নেব। তো ঢাকা অলরেডি এখানে রয়েছে, তো আমি ঢাকা দিলাম। দেওয়ার পরে ডাইন সাইডে সার্চ অপশন দেখতে পাবেন, সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার কিছুক্ষণ পরে আমাদের সামনে সরাসরি ভিসাটি চলে আসবে। তো অলরেডি চলে আসছে। এখানে উপরে প্রথমে লেখা আছে ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বারটি দিয়েছে, সেখানে আমি ক্লোজে দিয়ে দিলাম। ক্লোজ দেওয়ার পর ব্যক্তির যে ভিসাটি রয়েছে সেই ভিসাটি চলে আসবে। তো আমি কিন্তু অলরেডি ভিসাটি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এইটিকে একটু নিচের দিকে এসে বাম সাইডে দেখতে পাবেন প্রিন্ট অপশন। সেই প্রিন্ট অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু প্রিন্টের যে ভিসাটি প্রিন্ট হয়ে যাবে। তো কাস্টমারকে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ভাই, আপনার যে ভিসাটি রয়েছে সেই ভিসাটি অলরেডি অনলাইনে আছে এবং আপনি চাইলে এটি প্রিন্ট করে নিতে পারেন। যদি সে প্রিন্ট করতে না চায় তাহলে প্রিন্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তার থেকে শুধু প্রিন্ট না করলে আপনি তার থেকে 50 টাকা নিতে পারেন। আর যদি সে প্রিন্ট করে নেয় আমরা 100 টাকা করে রাখি, সেভাবে করে আপনারা প্রাইসটি নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রিন্ট করে দিব তাকে। যদি প্রিন্ট না করে আপনি তার থেকে 50 টাকা নিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন সৌদি আরবের ভিসা চেক করা নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট হবে। পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।